এইবারই দাদুর নাকি এইবারই? আচ্ছা আচ্ছা, এইবারে আপনার? হ্যাঁ বাবা, এইবারই আমার। আমার একটা খোঁজ পেয়ে আসলাম, আমাদের ফোন করেছিল এক দাদা, হ্যাঁ, তো আপনাদের কথা বললেন, তো আমরা ওর জন্য খোঁজ করতে করতে আপনার কাছে আসলাম। ভালো করলো বাবা। হ্যাঁ, তো দাদুর কি সমস্যা? এটা চোখে কানা হয়ে গেছে, দুই চোখে। ও হ্যাঁ বলুন। এই চোখটা আগে অপারেশন করেছিলাম ফুলতলায়। হ্যাঁ হ্যাঁ ফুলতলা করার পর কিছুদিন দেখতে ভালো পেলাম। হ্যাঁ আচ্ছা, ভালো পাওয়ার পর এই চোখ হসপিটাল, আমাদের যশোর হসপিটালে একটা ডাক্তার বসতো, হ্যাঁ। ওই ডাক্তারটা বললো আপনার এই চোখে ছানি ফেলেছে। আচ্ছা। আচ্ছা, তার কি করতে হবে বলেন না? তার আপনাকে টেহাটে যেতে হবে, হুম। টেহাটে যে অপারেশন করতে হবে। গেলাম। না এখন কি আপনি দেখতে পাচ্ছেন? না, এখন আমার আর কোনো ক্ষমতা নেই। মানে আপনি অপারেশন করার পরেও আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো? কিচ্ছু হ্যাঁ। দেখতে পাচ্ছি না। এখন তাহলে কিছু- আপনাদের সংসার চলে কি করে? সংসার- মানে বাড়ির যে গার্জেন তিনি তো চোখে দেখতে পান না, চলারও ক্ষমতা নেই, যা দেখছি অবস্থা, ঠিক আছে? তো অবস্থা এত খারাপ, তাহলে কিভাবে সংসার চলে আপনাদের? চাকরি করে আসি। আপনি ভিক্ষা করেন? হ্যাঁ, মানে আপনার স্বামীর জন্য পেট চালাতে আপনি ভিক্ষা করেন, তাই তো? ভিক্ষা করে। আপনার ছেলে ছেলেপিলে কাজ করে, ছেলেপিলে সংসার আছে। মানে আপনাদের দেখে না? না, আমার দেখবে না। আপনাদের দেখে না? না 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 না, আরে না। ইস, ওসব বলে মনে করেন না কিছু বাবু। আজ এত বড় কেসটা আমাকে হ্যাঁ। তোমার 5টা 9 দিকে সাহায্য করেনি বাবু, জানেন? মানে আপনার এই হওয়ার পর থেকে আপনার ছেলে একটু দেখতে আসে না, দেখেও না? দিলে না, ইস, বলবে ওরা বলবে, আমি বলবো না, বুঝলে? তাহলে আপনার যে এই ঘর যা দেখছি, ঘর তো ভেঙে পড়ে যাচ্ছে, এই যে দেয়াল ভেঙে গেছে, কি অবস্থা! আপনি ভিতর ঢুকে দেখে আসুন যে কি ব্যাপার। আমি এখান থেকে পানি গেলাম ওইখানে সাপে মেয়েদের টাপে এখানে। কামড়াবে বলি মানে এগুলো তো সাপের উৎপাত, আর চারিদিকে যে বন জঙ্গল, এদিকে চারিদিকে তো বন জঙ্গল হয়ে আছে সব চারিদিকে, কি অবস্থা! এখানে কি একটা মানুষ বাস করতে পারে? আচ্ছা আচ্ছা। কাজ করে করে বাড়ি গেছে। আজকে গ্রামে যাইনি, রোজই যাই। ও, আজকে আপনি মানে পাড়ায় যাননি, গ্রামে যাননি ভিক্ষা করতে? আমি যাইনি। আচ্ছা আচ্ছা, আর ওই বা চলবে কত বাবু, রোজ পারে বলেন? অবশ্যই সে তো পারে, তাই। হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ, এখন আমার সংসার সব। হুম। আর কি ছেলেরা, আমার কথা করবো? যে ছেলেরা কি একবারও এসে যে বাবা কেমন আছে, মা কেমন আছে, মা ভিক্ষা করে? কথাটা বললে তো শান্তি পায় বাবা। হ্যাঁ হ্যাঁ, সেটাও তাও যদি শান্তি পায়। সেটা, হাতে না দিই, হ্যাঁ। তাও কথাটা বললে শান্তি পায়। ছেলেপিলে আমার কথাটাও আত্মায় খুলি, বাবা মার সাথে কথাটা বল, কথাটাও বলে না। কথাও বলে না? না, কয় ছেলে আপনার? দুই ছেলে। দুই ছেলের মধ্যে এক ছেলেও আপনাকে এক দেখে না? না 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 না, ইস, মিথ্যে কথা বলবো না আপনাকে আমি, হ্যাঁ। জীবন থাকতে মিথ্যে কথা বলবো না। আপনাদের এত কষ্টের মধ্যে আপনারা আছেন, হ্যাঁ। চোখ দিয়ে আপনার জল বেরোচ্ছে, হ্যাঁ, মানে আপনার দুঃখ সব থেকে হচ্ছে আপনাকে আমাকে কিছু না দেখ, দুটো এসে কথা তো বলতে পারে বাবা কেমন আছে, বললে তো হ্যাঁ? শান্তি। আপনার কথা সেটাই বলছে, তাই না? কথাটাই বলি। যে মা বাবা কেমন আছে সেটা যদি বলে, ও, হায় রে। ইস, আর এই ঘরের মধ্যে, আর এই ঘরের মধ্যে আপনারা থাকতে পারেন? এই যে ঘর যে কি অবস্থা, দেয়াল ভেঙে পড়ে গেছে, দেয়ালটা। কি করে দেয়? চিন্তা পড়ে গেছে ওদিকে। ওই যে এমনি বুড়ি মানুষ রাতে এলি, বেড়াতে পাইবো না, হ্যাঁ, হ্যাঁ। দিন বেলায় ওইখানে এলি তো এলি কিছু আচ্ছা, অন্য এক জায়গায় থাকেন? হ্যাঁ। মানে এখানে থাকেন, আপাতত এখন অন্য এক জায়গায় থাকে, ঘর ভেঙে যাবে বলে হ্যাঁ, ভয়ে। ভয়ে? হ্যাঁ, ভয়ে। সাপের উৎপাত তো হবে তো, চারিদিকে তো দেয়ালের ঘর আপনার, তাই যা জঙ্গল এদিকে চারিদিকে। চারিদিকে সব জঙ্গল। এটা কি রান্নাঘর? এটা কি নাকি? আচ্ছা, এই ঘরে সাপ ছিল রান্নাঘরে? ওই ঘরে সাপ ছিল। তারপর ওই ঘরে আচ্ছা ওই ঘরে হলে এই ঘরে ঢুকি কত কামড়াইতে আচ্ছা আচ্ছা, মানে পুরো তো বন জঙ্গল হয়ে গেছে ঘরের মধ্যে, হ্যাঁ, মানে আপনাদের সেই ক্ষমতাও নেই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেই ক্ষমতা নেই। আমি টাইম পাবো আমার- কখন বাবা? আমার হুম। আমি টাইম পাবো পাবো? কখন? আমি আর পারবো? আপনার তো কোনো ক্ষমতাই নেই আর। আমার টাইম নাই, আমি ওই হুম। দেশ বিদেশি করে এসে আমার আর শরীর চলে না, আমি আর পারিনি করতে। তার মানে কোনো রকমের সংসার চলছে, তারপর ডাক্তার খরচ তো সেটা আছে, ওটা তো। ডাক্তার খরচ ও। ওই বিকশিকা করে আমি হ্যাঁ। ওই আমার হাতে 10 সাত কেজি বছর হলে হয়। 5 কেজি বেচি। আর 5 কেজি বিক্রি করে দিয়ে হয়তো স্বামীর ডাক্তার খরচ দেয়। আমার শ্বাসকষ্ট আছে বাবু, হ্যাঁ হ্যাঁ, একটু হেঁটে গেলে না ব্যাস। মানে হাঁপিয়ে যান। হাঁপে যায়। তাহলে আজকে কি খাওয়া দাওয়া করেছেন আর মা? ওই ওষুধটা রোজ খাইতে হয়, হাঁপের ওষুধটা রোজ মানে হাঁপানির যে ওষুধ সেটা প্রতিদিন খাওয়াতে হয়? প্রতিদিন খাইতে দুবেলা হয়, খাইতে দুবেলা। মানে ওটা যদি শেষ হয়ে যায়, তারপরে যদি না খাই আরো অসুস্থ হয়ে পড়ে? তাহলে সে বুঝলি টানা পাড়া, আচ্ছা আচ্ছা, টানা পাড়া। আজ বেশি হয়েছে বলে তো আমি যাইনি। ও, আজকে বেশি হয়েছে বলে আজকে বাড়িতে ছিলেন, জাননি। হ্যাঁ, না হলে কখন কি হতে পারে সেখন কেলি যাবে। তাহলে আজকে কি রান্না বান্না করেছেন? কচু শাক তুলেছে, ভাত রান্না করেছে। হ্যাঁ, খাওয়াবো। আপনি কে? মেয়ে। আপনি মেয়ে? আমার
মানে আপনি এসে একটু দেখাশোনা করেন নাকি? ওই আমি মানে ছেলেরা আপনার দাদা ভাইরা কেউ আসে না, দেখেও না? আমি গ্রামে যাই, আমি এসে আচ্ছা আচ্ছা, আপনি তো গ্রামে পড়ে থাকেন, হয়তো তখন বা ওনা যদি অসুস্থ তখন কে দেখবে ওনাকে? ওই তো মেয়েকে তার লেগে বলি মেয়ে তো হয়তো সবসময় তো আসতে পারবে না। গ্রামে যখন বাবু চলে যায় আমার কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, তখন আমার জীবনটা থাকে। খালি কান্দে কাঁদবেন না। বসে বসে। আপনার দুঃখ আমি বুঝতে পারছি যে আপনার যে বুকে এত দুঃখ জমেছে ছেলের জন্য, মানে এত কষ্টে আপনি কাঁদছেন, মানে দুঃখ প্রকাশ কাকে করবেন, কাকে বলবো? কাকে বলবেন, এই তো সমস্যা। সরকার থেকে ঘর পাননি? না, ও বয়স্ক ভাতা হয়নি? বাবু কিচ্ছু হয়নি। বেকার হয়নি, কিভাবে কোনো একটা সাহায্য আছে কি? মানে সরকার থেকে কোনো সাহায্য আপনি পাচ্ছেন না? না, না। ওই যে লোক আছে আবার, আপনার নাম টাম বইটা সব করালো, হ্যাঁ, এই বই করার পরে সে টাকা আর ঢোকে না। মানে বই করেছে, বয়স্ক ভাতা বই করেছে, বই করেছে তো। দিয়ে টাকা ঢোকেনি? না। না হায় রে। এই তো তাম্বু দিয়ে আছে তো, তাম্বু কিনা না পেয়েছেন সরকার থেকে? কিনেছে এইটা, ওটা দিয়েছে। দিয়েছে। আমার কথা হচ্ছে যে আপনাদের যে ঘর, আপনাদের তো পাওয়ার যোগ্য, আপনারা মাঠান জমি আছে, কোনো জমি জায়গা আছে? না না না, কিচ্ছু নাই। ওই যে উনি বলবেন, উনি বলবেন। কার এসছে দেখো দিনই, সেদিন একটা কথা বলছি যে হ্যাঁ। তাই, কালু এরম ব্যাপার আমার কি কিছুই হলো না বাবা। আচ্ছা, এখন বলছে কার হয়েছে, কার হয়েছে, এই দুনিয়ায় কার মানে এরকম মেজাজ নিয়ে কথা বলছি হ্যাঁ, মেম্বাররা? কথা বলছি। মানে মেম্বাররা আপনি জিজ্ঞাসা করতে গেছেন মেম্বারদের যে বাবা এরকম আমার ঘরটা একটু দেখো, যদি পাই কিনা, ঘরটা কি আমার তার জন্য মানুষের আপনাকে মেজাজ নিয়ে মেম্বারে কথা বলছে। হ্যাঁ, মেম্বার কথা বলেছে। মেম্বারের কি নাম? কালু কিছুই হলো না বাবা। আচ্ছা, এখন বলছে কার হয়েছে, কার হয়েছে, এই দুনিয়ায় কার মানে এরকম মেজাজ নিয়ে কথা বলছে হ্যাঁ, মেম্বাররা? কথা বলছি। মানে মেম্বাররা আপনি জিজ্ঞাসা করতে গেছেন মেম্বারদের যে বাবা এরকম আমার ঘরটা একটু দেখো, যদি পাই কিনা, ঘরটা কি আমার তার জন্য মানুষের আপনাকে মেজাজ নিয়ে মেম্বারে কথা বলছে। হ্যাঁ, মেম্বার কথা বলেছে। মেম্বারের কি নাম? কালু মেম্বার। কালো মেম্বার। আচ্ছা, ওদের বাড়ি ভিক্ষা চাইতে গেছিল, দিয়ে জিজ্ঞাসা ওদের করেছে? বাড়ি কিছু না, আমি ওদের বাড়ি বাবা বেশি বলেছে যাই। ধরেন কারোর আসেনি, আচ্ছা। কাকে দিয়েছি, কাউকে দেয়নি। না না, কাউকে দেখ না দেখ, কিছু মানুষের তো অবশ্যই প্রয়োজন ঘরে। হ্যাঁ, সে তো বটেই। তা তো 5 কেজি চাল কি 10 কেজি চাল কন্ডল থেকে চাল, কন্ডল কন্ডল থেকে চাল পান হ্যাঁ, দুজনার? সেইটুকুনি পান, আরো ভিক্ষা করে এসে তারপরে আপনার সংসার চলে, হয়তো পেটে ভাত। ওই দোকানে চালে কি হয় বাবু বলো? কি হবে ওতে? এই অসুখটা আমাকে দেখাইতেই হয়, না হ্যাঁ। দেখালে তো হাতে তুলে মেরে ফেলতে পারিনি। একটা মানুষকে কি জেনে শুনে কেউ মেরে ফেলতে পারবে বলুন? আমার মানে হয়তো আপনাকে খাবার ভিক্ষা করে? হলো না, তাও হ্যাঁ। আমি সেই চাল কাটা বেচে আমি উনিকালি দৌড়মারি হাসপাতালে। স্বামী কোনোদিন স্ত্রীকে ফেলে যেতে পারে না, স্ত্রী কোনোদিন স্বামীকে ফেলে যেতে পারে না, একমাত্র ছেলেরাই পারছে, যে দেখছি আমি। মানে আপনার যে দুঃখ, মানে আপনাদের মানে দাদুর, যে ছেলেরা যদি একবার এসে বলতে পারে যে বাবা কেমন আছো, তাতে না, আমাদের বুক ভরে যায়, আমি তাই মানে শান্তি। অনেক কিচ্ছু মনে করবো না, হ্যাঁ। কিচ্ছু মনে করবো না। শান্তি। ইস, তোরা খাইতে পাইতে না দিস, তাও ওনাদের আপনার ছেলে কোথায় থাকে, কোন জায়গায় থাকে? আমার এক ছেলে কেরালায় কাজ করে, হ্যাঁ, আর এক ছেলে ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা মানুষ কি ব্যবসা করে? ওই না ওই আম কি না, তো আপনার এই কুমড়ি কি সে না, যাই হোক, যদি 10 দিন 15 দিন পর যদি 100-200 টাকা করে দেয়, সেটাও তো কাজে লাগে। ওদের সংসার চলছে না। ওই সব জানো। দেবে না? হায় রে। আমার ওই যে থাইত বাবু কি মনে হচ্ছে জানেন? হুম, আমার জীবনটা বেড়ে যাক, আমি বাঁচবো আমি। মানে আপনি বলতে চাচ্ছেন আমার জীবনটা চলে যাক, এইভাবে আমি বেঁচে যাব? তাহলে আমার তো উপায় নাই আর কিছু। এখন আমার বিলটা আল্লাহ যখন হ্যাঁ। দিবে সেখন যাবা। তো অবশ্যই। কি নাম আপনার, কি নাম? আমার নাম ইলাতন বিবি। ইলাতন বিবি। হ্যাঁ। আর আপনার নাম? আমার নাম লোয়াবালি শেখ। লব আলী শেখ। হ্যাঁ, তো বন্ধুরা, আমার আজকে এসেছি, এই গ্রামটার কি নাম? জমশদপুর গ্রামে। আমার আজকে এসেছি জমশদপুর গ্রামে, এক দাদা ভাইয়ের ফোন নাম্বার ফোনে পেয়ে আমি এসেছি। তো ওনাদের 2 ছেলে আছে। তো ওনাদের কথা হচ্ছে কি যে ছেলেরা আমাদের টাকা পয়সা না দেখ, কিন্তু একবার এসে তো দেখে যাক, বলে যাক যে বাবা মা কেমন আছে, এটাই ওদের আফসোস। তাই বন্ধুরা, এই ভিডিওটা একটু সবার কাছে হাইলাইট করে দেন, প্রচার করুন, শেয়ার করুন, যাতে এরকম ভিডিও সবার কাছে পৌঁছাক। আর এরকম ছেলে যেন কাউরি ঘরে না হয়, কারণ এরকম ছেলেরা তারা ইনকাম করে, তারা ভালো আছে, তারা ভালো খাচ্ছে, কিন্তু বাবা মা কেমন আছে, কোথায় আছে, কীভাবে আছে, এই যে সেই খবরটা তারা নেয় না। সেই আফসোস তার মা বাবার, সেই আফসোসটা সেই মা বাবার। তাই আপনাদের বলছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনারা যদি পারেন
একটু এই রকম অসহায় পরিবারদের পাশে একটু দাঁড়ান। যদি আপনারা না দাঁড়ান তাহলে আমরা হয়তো এগোতে পারবো না। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা একটু আমাদের একটু সাপোর্ট করুন, যাতে এরকম অসহায় মাদের একটু আমরা ভালো রাখতে পারি। তাই উদ্দেশ্য আমাদের একটাই, আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো লাইক করুন, আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখুন এই কী অবস্থা ঘরের। এই ঘরে কি ওনারা বসবাস করতে পারেন? এই ঘর ভেঙে যাবে বলেই সাপ পোকামাকড় ভয়ে হয়তো এই ঘরে ওনারা থাকে না, ভয়ে অন্য জায়গায় চলে যায়, হয়তো দিনের বেলা আসে, রাত্রে অন্য জায়গায় থাকে। তো আমরা দেখাচ্ছি এই ঘরটা কেমন অবস্থা। এই যে ঘরের অবস্থা, এই ঘরে আমাদের হয়তো ঢুকতে ভয় লাগে, যে অন্ধকার হয়ে পড়ে আছে ঘরটা, চারিদিকে গর্ত। তো এই ঘরের মধ্যে কি এই মা বাবা থাকা সম্ভব? আপনারাই বলুন। ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করুন যে ঘরটার কি অবস্থা। এইদিকে দেয়ালটা দেখুন ভেঙে পড়ে গেছে। আশা করছি এর মধ্যে পোকামাকড় বাস করছেই, তো সেই ভয়ে ওনারা হয়তো ভয়ে এরা অন্য জায়গায় থাকে। তো আপনাদেরকে আমরা ঘরটা দেখাতে পারলাম। তো এই যে বয়স্ক দিদার দাদু, দিদা স্বামীর জন্য, স্বামী অক্ষম, চলতে পারে না, চোখে একেবারে দেখতে পারে না, তাই ওনার সংসার চালাতে, ওনার পেট চালাতে ওনার স্ত্রী বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়। তাই এই অসহায় পরিবারটিকে একটু ভালো রাখার জন্য আপনারা একটু সাহায্য করুন, যাতে আমরা আপনাদের পক্ষ থেকে ওনাদেরকে একটু ভালো রাখতে পারি। তো আপনাদের তো সবই দুঃখের কথা শুনলাম। তো আপনারা সত্যি এত কষ্টে আছেন, আপনাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে শুধু ছেলের জন্য। হয়তো আপনার একটা মেয়ে আছে, মেয়েটা হয়তো দেখে যায়, মেয়েটা কতদিন দেখবে। ছেলেরা যদি একটু সাহায্য করে, মেয়ে ছেলেদের সবাই যদি একটু সাহায্য করে, আপনারা একটু ভালো থাকতে পারেন। আপনাদের যদি চলার ক্ষমতা থাকতো, যদি ক্ষমতা থাকতো, বুকে যদি বল থাকতো, তাহলে আপনারা নিশ্চয়ই ইনকাম করে সংসার চালাতে পারতেন। এই দাদু যদি ভালো থাকতো তাহলে নিশ্চয়ই কারোর আশা করতো না। যতদিন ভালো ছিল ততদিন নিশ্চয়ই কারোর দেখেনি, ছেলে দেবে কি না দেবে দেখেনি। হুম, আচ্ছা। ও আপনার বাবা মানে পায়রা গেছে, খিদে লেগেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। মানে আপনার মা আপনার বাবাকে বকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার চোখ তো জল বেরোচ্ছে মায়ের বাবার জন্য। রে বাবা। হ্যাঁ, মানে পাড়ায় ভিক্ষা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি সত্যি বলছি, কি বলবো আপনাদের জন্য। আমি এটাই বলতে চাই, যেরকম এরকম ছেলে কারো যদি না হয়, ছেলেরা মানুষ করে কষ্ট করে, মা বাবা ছেলেদের মানুষ করে, নিশ্চয়ই একটু বয়স হয়ে গেলে মা বাবা দেখার জন্য। সেই ছেলেই যদি তার বউ ছেলেকে পেয়ে যদি ভুলে যায় মা বাবার জন্য, তারও তো একটা ছেলে হবে, ছেলে হয়েছে। আমি সেই আশাটা করি যাতে এরকম ছেলে যাতে কারোর না হয়। খুব কষ্টে মানুষ করেছি, ছেলে পেলে আমি খুব কষ্টে মানুষ করেছি। আচ্ছা আচ্ছা। আমি এমন পর্যন্ত পেটে দেয়নি, হাতের ঘরে পর্যন্ত খাইতে পাইনি। বাড়িতে কোনো হাট বাজার আছে? কিছু না, আজকে যায়নি না। আচ্ছা আচ্ছা। তো দেখুন, আমাদের পক্ষ থেকে আমাদের যেটুকুনি আমাদের সামর্থ্য, ঠিক আছে, আমরা একজনের কথা ফোন নাম্বার পেয়ে আমরা এখানে এসেছি। তো আমাদের যেটুকুনি সামর্থ্য আমরা দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা যদি একটু সাপোর্ট না করেন, না 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 না, এই কাজ করবে না। আপনার থেকে আমি কত ছোট, আমি আপনার নাতি বসে এই কাজ করবেন না, এটা আমার পাপ হবে। এই কাজ করবেন না। আপনি ভালো থাকুন, আশীর্বাদ করুন যাতে আমরা যেন একটু ভালো থাকতে, একটু আশীর্বাদ করুন। আপনার হাত তুলুন, যাতে আশীর্বাদ করুন যাতে আমরা একটু ভালো থাকতে পারি, আপনাদের মতো মানুষ দেখতে পারি। আপনারা ভালো থাকুন, অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকুন। ভালো থাকো বাবা, ছেলে পেলে না দেখ, ছেলে পেলেও ভালো থাকো, সুখে থাক। কানবেন না, আছি তো, আমরা তো আছি। নাতি হিসাবে আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো। হ্যাঁ, ঠিক আছে, একটু ভালো থাকুন। কানবেন না, আছি তো আমরা। সারাদিন কান্দে এরকম, মনের কষ্ট থেকে জল বেরোচ্ছে। মানে এত বুকে যে কষ্ট জমি আছে,
ওরা হচ্ছে ছেলে মেয়ে যদি একটু দেখতো, ছেলেরা যদি একটু দেখতো, যদি কথা এসে যদি একটু সাহস দিয়ে যেত, বাবা কেমন আছো, ভালো আছো, সেটা যদি বলে যেত, সেটা কোনো শান্তি হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যতটুকু পারবো আপনাদের দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার পরবর্তীতে আসবো, এসে যতটুকু পারবো আমরা সাহায্য করে যাবো। ঠিক আছে, আমার বউ এখান থেকে এখন ওইখানে যাওয়ার উপায় নেই আর। সুপার কাছটাই হ্যাঁ। এটুকু ধরো, তাই নেই ভাই টাকা দিছে দাদা। যতটা পারবো দিয়ে গেলাম। হ্যাঁ, আবার পরবর্তীতে আসবো, এসে দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসছি। ঠিক আছে, সুখে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। সুখে থাকুন, ভালো থাকবেন, সাবধানে থাকুন, ঝুট ঝামেলা করবেন না, আপনাদের মতো আপনারা থাকুন। ঠিক আছে, আচ্ছা আসছি তাহলে। ঠিক আছে, বাবাকে তখন তো বাবাকে আমরা দেখতে দিইনি, দুই ভাই এখন তো বলছে বাবা মা তো ভাত দেয় না, সবাই তো সবার তো হ্যাঁ। বলছে তো জোরের কথা না, তোমাদের এখন কাউকে ভিডিও করছে, তোমাদের কাজ করছে। তো এতদিন কোথায় ছিলেন? দাঁড়ান দিদি। আছে না, কি হয়েছে দিদি, কি হয়েছে? আমাদের শ্বশুর হয়। আপনার শ্বশুর হয়? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার শ্বশুর হয় তো? হ্যাঁ, বললেন। তাহলে ওনার চোখ দিয়ে জলটা এমনি কারো বেরোয় না। যদি আপনার ছেলে যদি আপনাকে না দেখে কিনা মা রে কিনা বাজে কথা দাদা বলে, আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ। আমরা ভিকি করতে তোকে যেতে মানা করেছি, ঠিক আছে? হ্যাঁ। তা আমরা বলি কি, আমরা দুইটো শরীর আছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একজনের চাইল দিবে, একজনের ওষুধ পানি টাকা লাগবে, সব দিবে, হ্যাঁ হ্যাঁ। খরচ খরচ, কিন্তু ওরা শুনে না। ভিকি করতে যাই বলে আমাদের ধরেন 5 জায়গায় জামাই ঝি আছে, বুঝতে পারলেন তো? তা জামাই আপনার- ঝি আছে। আপনি ওরকম বলবেন কেন? আপনি ভিক্ষা করতে যাক না যাক, হয়তো দুদিন গেল, আপনি দিয়ে ঠিক টাইমে খাবারগুলো দিয়ে আসুন, তারপর ভিক্ষা করতে যাই দেখুন। না, আমরা আপনি আগে মুখে মনে বললেন, করেছি, first দাঁড়ান আমরা দাঁড়ান, মনে আমি একটা করেছি। কথা বলি, দাঁড়ান। আপনি মুখে বললেন ভিক্ষা করতে যাবেন না, তাহলে ভিক্ষা করা যাক, তার মধ্যে আপনি ঠিক টাইমে মুখে খাবারগুলো বলি দিয়ে তো আসুন, আমাদের- তারপরে যাই কিনা দেখছি আমি। আমার কথা হ্যাঁ, সেটা। ওনার তো খাবারের জন্য ভিক্ষা করতে যাচ্ছে। ও ভিক্ষা করে খায়, আমি আমরা সেটা ছবি হ্যাঁ? করবেন কেন? আমার ছবি করছেন কেন আপনি? না, না, বলুন, অসুবিধা নেই তো, বলবেন তো, বলবেন তো। লোকাল হবে কেন? তাহলে মুখ লোকাল হবে। হ্যাঁ, ওনার যদি ভিক্ষা করতে না দিলে খাবার দিয়ে আসুক গিয়ে। হ্যাঁ, সবাই জানে দেখে তাহলে ভিক্ষা করে খায়, তো সেটা অন্যায় কোথায়? আর কেউ যদি আসে জিজ্ঞাসা করে, সেটা তার অন্যায় হবে, মান সম্মান লাগে সেটা। যেটা সত্যি সেটাই তো বলেছে, যেটা সত্যি সেটাই তো বলেছে, তাই না? কি দিতে হবে খাবারটা? আমরা মান সম্মান লাগে না, আমি শুধু আছি তাই। কি হ্যাঁ? বিশাল লেগে এসেছে। ওনারা কষ্টে আছে, ওনার ওরা ওদের বেকার ভাতাটা হয়নি, ওদের দুজনের তাহলে বেকার তাহলে ভাতা বয়স্ক ভাতা সেটা আপনারা দেখে দিতে পারছেন না? তাই না? সেটা তো ছেলেকে দেখতে হবে যে বাবার বয়স্ক ভাতা হলো না, বেকার ভাতা হলো না, ঘর পরে সেটা ছেলেকে তো দেখাতে হবে একটু। হ্যাঁ, যেতে হবে, তো সেগুলো যায় না কেন? আমার কথা চাইছে, এখন মানুষজন আসবে জিজ্ঞাসা করে, তার মান সম্মান লেগে যায়। ঠিক আছে, ভালো থাকুন, সাবধানে থাকুন, আমার আসছি। ঠিক আছে, পরবর্তীতে আসবো, যেটা করার আমরা করবো। ঠিক আছে, চলুন। তাহলে ভিক্ষা করতে কেন বেরোলো কেন? আমার কথা হচ্ছে, বাবা ভিক্ষা করতে কেন বেরোলো, তাই না? কি করতে বেরোলো ভিক্ষা করতে, সেটাকে তার ছেলেকে দেখতে হবে আগে। যে গেল আমি দিয়েছি খাবার। তাহলে মেয়ে তো একটা সংসার আছে, হ্যাঁ আমি তাহলে মেয়ে এসে দেখে যাচ্ছে, তার তো বৌমা আছে, ছেলে, তাও তো একবার এসে দেখে যায় কথা। আমার ছেলে হ্যাঁ, দেখে যাওয়ার কথা। তা তারা আসে না, এখন বড় বড় কথা বললে হবে? আমার সব দূর থেকে মান সম্মান লাগছে এখন তার। কথা শুনেন, আমাদের কথা আমাদের আপনারা ভয় পাবেন না? আপনার ছোট মেয়ে বলছে আপনারা ভিডিও করলেন এরকম এরকম, আপনারা না জেনে করলেন। আপনার ছোট মেয়ে বলছে, ছোট মেয়ে মান ওখানে সম্মান দাঁড়িয়ে এখন আছে লাগছে ওদের, মান সম্মান এখন লাগছে, মান সম্মান লাগুক, মান সম্মান লাগছে। আগে থেকে দেখতে হবে। মেয়েটি আমার তাহলে ওটা ছোট বৌমা, তাই তো? ও আচ্ছা, ওটা আচ্ছা, উনি ঠিক আছে, বলছিল। হইচই করবেন না, আমার আবার আসবো। হ্যাঁ, আর কোনো কথা বলার দরকার নেই, আপনাদের মধ্যে থাকবেন, ওনারা যা খুশি বলুক গা, ঠিক আছে? আপনাদের কোনো কিছু বলার দরকার নেই। সেই ব্যবস্থা দরকার নেই, যতদিন আছে ভিক্ষা করে খান। তারপর যখন যাওয়া হবে, হ্যাঁ, ভিক্ষা করে খান আপনারা। একদম একদম একদম। খারাপ কাজ না করলে হলো। আর যদি ওরা যদি মনে করে এই মুহূর্তে ভিডিও করা হয়ে গেল, আমাদের ভিডিও করার পর যদি মনে করে ওরা যে মানুষ সময় লেগেছে, যদি বারণ করে ভিডিও করতে, আমরা খেতে দেবো, সময় সময় খেতে দেবো। জোড়া করছে, নেবেন না? আর নেবেন না? না খাবো না কোটা দেয় খেতে দিলে? না 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 মন থেকে আর বলে না, মন থেকেই বলে না যে খায়, আর তাই না? মন থেকেই বলে না যে খাবো। ধরবে না আর ওগুলি আমি খাবো হুম, হুম। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতো আপনারা থাকুন, আপনারা যেটুকু পাবেন আরামে থাকবেন, তখন ভালো থাকবেন, কারোর আর নেওয়ার দরকার নেই। আপনারা আপনার মতো থাকুন, ঠিক আছে? আপনারা ভিক্ষা করে খান, আপনারা থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো আমাকে- ভিক্ষা করি খাই, তোমরা তো ভাই বলতে পারলা না হ্যাঁ। যে চুরি করে আমার- খাও, হ্যাঁ, সেই কথা তো আমি ভিক্ষা গেছিলাম শ্যানপাড়ায় বাবু, তা সাধু বাবু আমাকে ডাকলো, গেলাম, তার পায়ে হাতে প্রণাম করলাম। বললো, বাবা তুমি আমার ছেলে, তুমি যে পথে নেমেছো তুমি এই পথে করে খাও, না রাজার ব্যবসা। 6 মাস খাওয়াইছে আমাকে, আমি 6 মাস কিন্তু বার হয়নি, কে খাইছে? আমাকে এনে দিয়েছে খাইছে, কে? আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি? দি চোখ নষ্ট হয়ে গেল, সেখন আমি কি করবো, কেউ ওষুধ দেয়ও না, পুছায়ও না। তখন বললো যে আমি চা করে খাচ্ছ না, তাই করে আমাদের ওই পাড়ে ভিক্ষা করে মেয়ে গেল, ওই মেয়ে গেলেন হাত ধরি পা ধরি আমি ওদের দিয়েছি, ওদের সাথে ওর হাতে আমাকে তিল দিল, আচ্ছা। যে ওদেরকে ভাবি বলে, ভাবি উনি গেলি বেড়ায়, একলা বেড়াইতে পেল।
আমার- ঠিক আছে, আপনাদের আপনার মতো থাকবেন, ঠিক আছে, ওনাদের সাথে আর কথা বলার দরকার নেই, না, না, ঠিক আছে, না। ঠিক আছে, আমরা তাহলে আসছি, হ্যাঁ। আমি কারো খাবো না বাবু, আর দরকার না খাবো আমার দরকারই নাই খাওয়া কারো। ঠিক আছে। আমার ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, আমি খাওয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে।